গোটা বিশ্বের যে সংবাদপত্র আপনি হাত দিন না কেন সেখানে পৃথিবীর তিনটে মানুষের ছবি এবং তাদের সম্বন্ধে লেখা থাকবে। এক হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, 2 নম্বর ডোনাল্ড ট্রাম্প এবং 3 নম্বর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এই তিনজনের ছবি এবং তাদের সম্পর্কে লেখা এখন গোটা বিশ্বে ট্রেন্ডিং। তারই মধ্যে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে আলাপচারিতা সেরেছেন দীর্ঘক্ষণ, এবং সেখানে ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হয়। ভারতের তরফ থেকে বলা হয়েছে শান্তিপূর্ণভাবে এই যুদ্ধের অবসান যেন করা হয়, অনুরোধ জানানো হয়েছে। আর এই খবর যখন গোটা পৃথিবীর বড় বড় সংবাদপত্রগুলি দেখাতে শুরু করলো, বড় বড় টিভি চ্যানেলগুলি দেখাতে শুরু করলো, তখন ঘুম ভাঙলো ডোনাল্ড ট্রাম্পের। আমি কেন পর্দার মধ্যে নেই? আমাকে তো পর্দায় আসতে হবে, কিছু একটা করতে হবে। একেবারে ভারতীয় সময় রাত 3:31 তিনি তার নিজস্ব যে সোশ্যাল নেটওয়ার্ক রয়েছে ট্রুথ সোশ্যাল, সেখানে গিয়ে আর এক লেখা দিয়ে দিলেন। কি হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইউক্রেন সম্পর্কিত বিষয় নিয়ে পুতিনের ঠিক কি কি আলোচনা হয়েছে সেটাও জানবো, এবং ডোনাল্ড ট্রাম্প কি করেছে সেটাও জানবো। প্রথমেই নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে আলাপচারিতা হয়। ইউক্রেন সম্পর্কিত সর্বশেষ যে ঘটনাবলী, সেই সর্বশেষ ঘটনাবলী রাশিয়ার তরফ থেকে ভ্লাদিমির পুতিন ভারতকে জানায় যে এই অবস্থা এখন যুদ্ধের মধ্যে রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে ভারতের ধারাবাহিক অবস্থান সম্পর্কে জানিয়ে দিয়েছে। দুই নেতা দ্বিপাক্ষিক এজেন্ডার অগ্রগতি পর্যালোচনা করছে। ভারত ও রাশিয়ার মধ্যে বিশেষ এবং সুবিধাপ্রাপ্ত অংশীদারিত্ব আরো গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এতে আরো বলা হয়েছে, কথোপকথনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুতিনকে এবছরের শেষের দিকে 23তম বার্ষিক দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনের জন্য ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছে, এবং এই সফর চূড়ান্ত হলে দুদেশের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি সহযোগিতার নতুন গতি আসবে বলে আশা করা যায়। এইবার আসি ডোনাল্ড ট্রাম্পের বিষয়। ডোনাল্ড ট্রাম্প যখন দেখছে যে বিশ্ব এখন মোদি এবং ট্রাম্পকে নিয়ে মেতে রয়েছে, তখন তিনি পর্দার মধ্যে কেন নেই এইটা তার মনে মনে হয়। তারপরই তিনি তার যে সোশ্যাল নেটওয়ার্ক রয়েছে, নিজস্ব সোশ্যাল নেটওয়ার্ক যাকে বলছে ট্রুথ সোশ্যাল, সেই ট্রুথ সোশ্যালে হঠাৎ করে লিখতে শুরু করে দিলেন। কি লিখলেন? ভারতীয় সময় রাত 3:31 তিনি পোস্ট করলেন। সেখানে লিখলেন, দ্য হাইলি অ্যান্টিসিপেটেড মিটিং বিটুইন মাইসেলফ as President of the United States America and President Vladimir Putin of Russia will take place next Friday, August 15, 2025 in the great states of Alaska. Future details of follow. Thank you from your attention to this matter. এবং তিনি এইটা বোঝাতে চাইলেন যে আমি এর মধ্যে সবার আগে আছি। দিনক্ষণ ঘোষণা করে দিল 15ই আগস্ট 2025 সাল, মানে এই শুক্রবার আলাস্কাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি দেখা করছেন, এবং পুরো যে ফোকাসটা তিনি নিজের কাছে টেনে নেওয়ার চেষ্টা করলেন। যদিও এই 15ই আগস্টের বিষয়টি রাশিয়ার তরফ থেকে মেনে নেওয়া হয়েছে কিনা এই বিষয় নিয়ে কিচ্ছু জানা যায়নি। রাশিয়ার তরফ থেকে এই বিষয় নিয়ে কিচ্ছু বলা হয়নি। যদিও নরেন্দ্র মোদীর সঙ্গে যে পুতিনের কথাবার্তা, সেটা নিয়ে রাশিয়ার তরফ থেকে বিস্তর লেখা এসেছে, কিন্তু এই যে 15ই আগস্ট আমেরিকান রাষ্ট্রপতির সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট মিলিত হবে, দেখা করবে, এটা নিয়ে এখনো পর্যন্ত মানে রাশিয়ার তরফ থেকে কোনো রকম নিশ্চিতকরণ আসেনি। তাও আমরা ধরেই নিলাম যে ডোনাল্ড ট্রাম্প হয়তো 15 তারিখে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বসবেন, কথা বলবেন, এবং সেখানে কি কথা হতে পারে দুজনের মধ্যে। অবশ্যই ইউক্রেন প্রসঙ্গই থাকবে সবার আগে।
এটাকেই সবার আগে গুরুত্ব দেওয়া হবে। এবং উল্লেখযোগ্য একটি বিষয়, মানে সূত্র মারফত বেশ কিছু খবর সামনে আসছে, তো সেখানে ইউক্রেনের কিছু জায়গা ছেড়ে দিতে হতে পারে রাশিয়াকে। রাশিয়া তো প্রথম থেকেই এ দাবি করছে যে আমরা যেটা দখল করেছি সেইটা আমরা কিন্তু ছাড়বো না, সুতরাং এইটাকে ছেড়ে কথা বলতে হবে। আর এটা নিয়েই কিন্তু একটা ছোট্ট ইঙ্গিত দিয়েছে রাষ্ট্রপতি ট্রাম্প। তিনি বলেছেন যে রাশিয়াকে হয়তো কিছু জায়গা ছেড়েও দিতে হতে পারে। এবং এই পোস্টের পর রীতিমতো তোলপাড় যে পুতিনের সঙ্গে বসছে ডোনাল্ড ট্রাম্প, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। এবং এই খবরটা কিছুক্ষণ আগে নরেন্দ্র মোদীর যে খবর সেটাকে চেপে দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট। আর এটা খুব সুকৌশলে এটা করে নিয়েছে, কারণ এখন তো তিনি ঘুমাচ্ছেন, তাদের সময় কর্মসময় দিন যখন 3টে, মানে আমাদের সময় যখন 3:31 যাই হোক ভোর রাত, তাদের তো কর্মসময়, তিনি সেটা লিখে বেরিয়ে গিয়েছেন। এইবারে যেটা বড় বিষয় যে এই আলোচনায় পুতিন কি আদতেও রাজি হবেন? রাশিয়ার তরফ থেকে এখনো কিছু জানা হয়নি, আমরা ধরে নিলাম যে পুতিন রাজি হয়ে গেল, সে বসলো, কিন্তু যুদ্ধ কি থামাবে? এটা নিয়ে তো বড় প্রশ্ন। যেভাবে ডোনাল্ড ট্রাম্প তার অহংকারকে দেখাচ্ছে, তার পাগলামুকে দেখাচ্ছে, পুতিন কিন্তু এইগুলো মেনে নেবে না, কখনো মেনে নেবে না। আর ভারতের প্রসঙ্গে যদি আমরা আসি, এটা কিন্তু চিন্তা ধরে দিয়েছে আমেরিকার, যথেষ্টই চিন্তা, কারণ ভারতের সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে চুক্তি স্বাক্ষর হয়ে গিয়েছে রাশিয়ার, বেশ কিছু চুক্তি। তার মধ্যে যেমন বিরল পৃথিবীর খনিজ রয়েছে, অ্যালুমিনিয়াম রয়েছে, সার রয়েছে, রেল রয়েছে, পরিবহন রয়েছে। এইগুলোর ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে একযোগে ভারতবর্ষ কাজ করতে চলেছে। তারই সঙ্গে রেয়ার আর্থ এলিমেন্টস, এটা নিয়ে গোটা পৃথিবী মানে একাকার হয়ে যায়। গোটা পৃথিবীর মানুষ এই সম্পদটা পাওয়ার জন্য তারা সে তীর্থের কাগের মতন বসে থাকে, ভারতও থাকে। কিন্তু গ্লোবাল র্যাঙ্ক যদি আপনারা দেখেন, মানে গ্লোবাল রেয়ার আর্থ রিজার্ভ, মানে কোন দেশের কাছে ঠিক কতটা পরিমাণ রেয়ার আর্থ রয়েছে, তার সবার উপরে থাকবে অবশ্যই চায়না। চায়নাতে প্রায় 44 মিলিয়ন মেট্রিক টন রয়েছে। তারপরে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল, যাদের হাতে রয়েছে 21 মিলিয়ন টন। তৃতীয় নম্বরে রয়েছে আমাদের ভারতবর্ষ, তৃতীয় নম্বরে কত আছে? তাদের রিজার্ভ রয়েছে 6.9 মিলিয়ন টন। তারপরে চতুর্থ নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া, তাদের রয়েছে 5.7 মিলিয়ন টন। তারপরে রয়েছে রাশিয়া, 3.8 মিলিয়ন টন তাদের মজুত রয়েছে। এখানে আমেরিকা কোথাও নেই। প্রথম, দ্বিতীয়, তৃতীয় রেয়ার আর্থ এলিমেন্টস যাদের কাছে রয়েছে তারা ব্রিক্সের মানুষ, তারা ব্রিক্স গোষ্ঠীভুক্ত। চায়না ব্রিক্সের, ব্রাজিল তিনিও ব্রিক্সের, ভারতবর্ষ তো ব্রিক্সে রয়েছে। এবার ভেবে দেখুন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সবাই রয়েছে ব্রিক্সের মধ্যে। অর্থাৎ আমেরিকা যদি ভেবে নেয় অন্য কিছু, তাদের নমনীয়তায় আনার জন্য যথেষ্ট ব্যবস্থা রয়েছে। কারণ এই যে বিরল ধাতু যে দেশের কাছে যত বেশি আছে, সেই দেশ বর্তমান সময়ে সবচেয়ে বেশি মাথা তুলে দাঁড়ানোর দেশ, যেটা চীন ভালো করে দেখিয়ে দিয়েছে। গোটা পৃথিবীর গলা টিপে দেওয়ার মতন ক্ষমতা রাখে চীন, কারণ তারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ, তারা উৎপাদনও করে, ভারত তো করছে না। কারণ ভারতের কাছে এখনো পর্যন্ত এই রেয়ার আর্থকে বের করার জন্য যে টেকনোলজির প্রয়োজন, সেই টেকনোলজি নেই। ইতিমধ্যেই চীন ভারতকে বলে দিয়েছে সঙ্গে আছি ভাই, চালিয়ে যাও। রাশিয়া বলেছে সঙ্গে আছি, চালিয়ে যাও। ব্রাজিল তারাও বলেছে টেকনোলজি আমরা দিয়ে দিচ্ছি। কিন্তু আপনি রাশিয়াকে বিশ্বাস করতে পারবেন, চীনকে পারবেন না। তার কারণ পরিস্থিতির বিপাকে পড়ে চীন এই ধরনের কথাবার্তা বলছে। যখনই দেখবেন যে চীনের অনুকূলে কোনো পরিস্থিতি চলে এলো, ভারতকে গলা চিপতে চীনের 2 মিনিট সময় লাগবে না। আর একটা বড় বিষয়,
জিও পলিটিক্সে না কেউ কারো বন্ধু নয়। আজকে যে বন্ধু কালকে সে শত্রু হয়ে যাবে। যেমন ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে দেখলেন, কয়েকদিন আগে পর্যন্ত খুব ভালো ভালো কথা বলছিল, এখন পুরো মাত্রায় চেঞ্জ। অর্থাৎ জিও পলিটিক্স হয় সেই সময়, অর্থাৎ বর্তমান সময়ে পরিস্থিতির উপরে বিচার করে। যাই হোক, আজকের প্রতিবেদন নিয়ে আপনাদের ঠিক কি বক্তব্য অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।